আলোচনা করব সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এ বিষয়ে পবিত্র কুরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা আবশ্যক। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অর্থাৎ মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে এবং মন্দ কাজ দেখলে সেখানে নিষেধ করতে হবে, বোঝাতে হবে। এই বিষয়ের উপরে ইসলামের দাওয়াত ছিল, প্রচার প্রসার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যুগে যুগে কালে কালে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভালো কাজের আদেশ করেছেন, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা বিষয়ে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এগুলোকে টিকিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছে, জিহাদ করেছে। অনেক রকম আইন কানুন প্রয়োগ করে এই বিষয়টাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অনেক ভালো কাজ রয়েছে, যে কাজগুলো নিজে করতে হবে এবং মানুষকেও দাওয়াত দিতে হবে। নামাজ, সালাত নিজে আদায় করতে হবে, আরো 2-4-5টা মানুষকে সম্ভবপর নামাজের দাওয়াত দিতে হবে। সিয়াম নিজে পালন করতে হবে এবং নিজের অধীনস্থ বন্ধু বান্ধব, পরিবার পরিজন তাদেরকে সিয়ামের, রোজার আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। শুধু আপনি নিজেই সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, দান সদকা করবেন, ভালো ভালো কাজ করবেন, কিন্তু মানুষকে বলবেন না এটা আমাদের জন্য কখনো উচিত নয়। আপনি যেটা করবেন ভালো কাজ অন্যকে জানিয়ে দিবেন, যেটা আপনি জানেন সেইটা জানিয়ে দিতে বলা হয়েছে। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলে তা মানুষের মাঝে প্রচার করে দাও, মানুষকে জানিয়ে দাও। কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় রব্বুল আলামিন আকিমিস সালাত, সালাত কায়েম করো, এ কথা বারবার তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন। কুরআনের কোনো জায়গায় বলা হয়নি তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার কথা বলা হয়নি। নামাজ পড়া হচ্ছে এক জিনিস, আর নামাজ কায়েম করা হচ্ছে আর এক জিনিস। নামাজ পড়া মানে সে নিজে এসে নামাজ পড়ে চলে যাবে, এটা হচ্ছে নামাজ পড়া। আর নামাজ কায়েম করা হচ্ছে সে মসজিদে এসে সালাত আদায় করবে এবং বাড়িতে গিয়ে দেখবে তার স্ত্রী, তার পরিবার পরিজন সালাত আদায় করেছে কিনা। যদি সালাত আদায় না করে তাহলে সে সেখানে হস্তক্ষেপ করবে, প্রয়োজনে সতর্ক করবে, সাবধান করবে, প্রয়োজনে প্রহার করে পরিবার পরিজনকে নামাজের ব্যাপারে তাগিদ দিয়ে যে কোনো মূল্যে নামাজ আদায় করাতে হবে। এটা হচ্ছে নামাজ কায়েম করা। আর হ্যাঁ, এই নামাজ কায়েম করতেই রব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন,
বলেননি যে তোমরা শুধু নিজেই নামাজ পড়ো, নিজেরাই নামাজ পড়ো। এ কথা কোনো জায়গায় বলা হয়নি। বলা হয়েছে তুমি নিজে নামাজ পড়বে, পরিবার পরিজনকে বলবে, পাড়া প্রতিবেশীকে বলবে, বন্ধু বান্ধবকে বলবে, কাজে কর্মক্ষেত্রে যেখানে আছো 10 জন তুমি নিজে সালাত আদায় করবে, আরো 9 জনকে দাওয়াত দেবে, বোঝানোর চেষ্টা করবে, ভাই চলেন সালাত আদায় করে আসি, ভাই সিয়াম পালন করি, আমরা ভালো কাজ করি। এরকম দাওয়াতি কাজ নিজের নিজের অবস্থান থেকে অবশ্যই মানুষকে করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মানুষের দ্বারে দ্বারে ঘুরে, পাড়ায় পাড়ায় ঘুরে, এক দেশ থেকে আরেক দেশে হিজরত করে ইসলামের বাণী প্রচার করেছেন। সৎ কাজের বাণী, অসৎ কাজ থেকে নিষেধ, এ দাওয়াত নিয়ে অনেক দূর দূরান্ত পথ অতিক্রম করে মানুষকে দাওয়াত দিয়েছেন। আজকে দাওয়াত শুধু নিজের মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখে দিয়েছি। আজকে নামাজ শুধু আমরা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে দিয়েছি। আজকে প্রত্যেকটা কল্যাণকর কাজ শুধুমাত্র নিজের মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখে দিয়েছি। আমরা মসজিদে আসে যাই, আর কোনো আমাদের কাজ নাই। এরকম যদি অবস্থা হয় তাহলে আমরা শুধু নিজের ঠেকা চালানো ইবাদত করে কখনো আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো না। অবশ্যই চেষ্টা করতে হবে নিজে ইবাদত করা এবং অপরকে ইবাদত করতে উৎসাহিত করা। এটাই হচ্ছে আজকে বক্তব্যের বিষয়, যে মানুষকে কল্যাণের দিকে ডাকতে হবে এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকতে হবে যারা মানুষের মাঝে সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, হে পৃথিবীর নারী পুরুষেরা, তোমাদের মধ্য থেকে একটা দল থাকা লাগবে যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, কল্যাণকর কাজের দিকে আহ্বান করবে এবং মন্দ কাজ থেকে মানুষকে বুঝিয়ে সেগুলো থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে, দাওয়াত করবে। এরকম একটা দল থাকা দরকার। ওই সেই দল আগের যুগে কি ছিল আর এখনকার যুগ জামানা কি অবস্থায় দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো অসংখ্য হাদিসের মধ্যে তুলে ধরেছেন। রব্বুল আলামিন এ সম্পর্কে অসংখ্য জায়গায় কোরআনের বিভিন্ন আয়াতে এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন। তাহলে এই শিক্ষাগুলো আজকে আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে আমাদের ইবাদত শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে দিচ্ছি, এটা কখনোই আমাদের জন্য কাম্য নয়। মহান আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষদের মধ্য থেকে একটা দল কেন বের হচ্ছে না, একটা দল কেন গঠিত হচ্ছে না? তারা 10 জন 20 জন মিলে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। মানুষদের মধ্য থেকে কেন এরকম একটা দল বের হচ্ছে না যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে এবং অন্যায় কাজ থেকে দূরে রাখার জন্য দাওয়াত দিবে? এরকম একটা দল তোমরা কেন তৈরি হচ্ছ না? এটা রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা কেন লক্ষ্য করছো না? সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতগুলোতে রব্বুল আলামিন বারবার আমাদেরকে বলছেন, তোমরা 10 জন 20 জন মিলে
মানুষকে আহ্বান করো, তোমরা মানুষকে কল্যাণের পথে আহ্বান করো এবং মন্দ কাজ থেকে তোমরা মানুষকে নিষেধ করো। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলছেন, একজন মুমিন পুরুষ একজন অপরজন পরস্পর ভাই, একজন মুমিন নারী আরেকজন মুমিন নারী পরস্পর বোন। তারা একে অপরে কল্যাণকামী হবে, তারা একে অপরের কল্যাণ চাইবে এবং তারা মানুষকে সৎ কাজের আহ্বান করবে এবং মন্দ কাজ থেকে তারা মানুষকে নিষেধ করবে। অত্র আয়াতে রব্বুল আলামিন বলছেন, নারী পুরুষ একজন নারী আরেকজন নারী পরস্পর বোন, একজন পুরুষ আরেকজন পুরুষ পরস্পর ভাই। তারা একসাথে মিলেমিশে থাকবে, একসাথে ইবাদত বন্দেগী করবে, একসাথে কাজকর্ম করবে, মানুষকে দিনের পথে কল্যাণের পথে আহ্বান করবে। যখনই কোনো একটা খারাপ কাজ দেখবে তখন সে তাকে নিষেধ করবে যে কাজটা করা ঠিক নয়, এটা কুরআন দ্বারা নিষিদ্ধ, এটা হাদিস দ্বারা নিষিদ্ধ, এই কাজ করা ঠিক নয়। এরকমটাই রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন যে তোমরা এরকম করে মানুষকে দাওয়াত দাও, দ্বীনি কাজ করো, ইসলামের জন্য তোমরা কাজ করো। তোমরা শুধু ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর ওপর ঈমান আনবে, রাসূলের ওপর আনুগত্য করবে, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে উলাইকা শারহামুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম, অচিরেই রব্বুল আলামিন তোমাদেরকে রহমত দান করবে। এই কাজগুলোর মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয়। যদি আমরা একজন আরেকজনের কল্যাণ চাই তাহলে অবশ্যই এই কল্যাণ সাধনের মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত রয়েছে। কিন্তু আমরা বিপরীত, একজন আরেকজনের পিছনে লেগে থাকি, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্রুপ করি, একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করি, একজনকে কিভাবে সমাজে হেয় প্রতিপন্ন করা যায়, কিভাবে মানুষকে ছোট করা যায়, এরকম আমাদের আচরণ হয়ে গেছে। কিন্তু কুরআন আমাদেরকে এরকম শিক্ষা দেয় না, রাসূলের হাদিস আমাদেরকে এরকম শিক্ষা দেয় না। আমাদেরকে সব সময় বলেন কুরআন এবং হাদিস, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, তারা নিজেরা নিজেদের স্থান থেকে একজন আরেকজনের কল্যাণ কামনা করবে, একজন আরেকজনের উপকার করার চেষ্টা করবে, একজন আরেকজনকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে, সে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য চেষ্টা করবে। এটাই আমাদেরকে কুরআন এবং হাদিস শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমে গুরুত্বপূর্ণ একটি সূরা রয়েছে যার নাম হচ্ছে সূরা লুকমান। লুকমান একজন খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন না, তিনি নবী ছিলেন না, তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন যে তার ছেলেকে অনেক উপদেশ দিতেন, নসিহত করতেন কুরআন সম্পর্কে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান সম্পর্কে তাকে সজাগ করতেন, বারবার তাকে নসিহত করতেন। সূরা লুকমানের মধ্যে সে একটা আদর্শ পিতা হিসেবে তার ছেলেকে অনেক উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার ছেলে, সমাজের বুকে তুমি নামাজকে কায়েম করো। তুমি এবং তোমার সহপাঠী যুবকেরা তোমরা সবাই মিলে নামাজকে কায়েম করো, নামাজ আদায় করো এবং ওয়া'মুর বিল মারুফ, মানুষকে কল্যাণের পথে আহ্বান করো
ওয়ান্নাহি আনিল মুনকার, এবং মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করো, দাওয়াত দাও, বোঝানোর চেষ্টা করো। এই কাজগুলো এমন একটা কঠিন কাজ, মানুষকে তুমি ভালো কাজ করতে বলবে, মানুষ এটা ভালোভাবে মেনে নেবে না। মানুষকে তুমি অন্যায় কাজ থেকে নিষেধ করতে যাবে, সে তোমার উপর ক্ষিপ্ত হয়ে উল্টা আক্রমণ করতে পারে। হে আমার প্রিয় বৎস, তুমি সেখানে ধৈর্য ধারণ করবে, ধৈর্যের পরিচয় দিবে এবং তোমার কার্য তুমি চালিয়ে যাবে। মানুষ যদি তোমাকে আঘাত করে, মানুষ যদি তোমার উপর উল্টা পাল্টা প্রক্রিয়ায় তোমাকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি সেখানে ধৈর্যের পরিচয় দিবে এবং তোমার দাওয়াতি কাজ তুমি চালিয়ে যাবে। এই আয়াত যুবকদেরকে স্মরণ করিয়ে দিয়ে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কুরআনের মধ্যে কোট করে রেখেছেন, যাতে যুবকেরা সমাজের মধ্যে নামাজকে কায়েম করে, অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করার জন্য দলবদ্ধভাবে জীবনযাপন করে। এ কথাই রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইর আও আমিরিন জাইর। সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে একজন ব্যক্তি উচ্চ গলায় নির্ভীক, মরণকে ভয় না করে, অত্যাচারকে ভয় না করে সুলতানের কাছে গিয়ে, রাজার কাছে গিয়ে, এমপির কাছে গিয়ে, মন্ত্রীর কাছে গিয়ে কুরআনের দাওয়াত দিবে। যখন কোনো অন্যায় কাজ দেখবে তখন সেখানে গিয়ে বাধা প্রদান করবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। যে ব্যক্তি নিজের অন্তরে এরকম নির্ভীক সাহস রেখে সমাজের বুকে কোনো অন্যায় কাজ দেখার পর সেখানে ঝাঁপিয়ে পড়ে, সেখানে প্রতিহত করার জন্য চেষ্টা করে, যদি তাকে মারধর করা হয় তারপরও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এ কাজ করে, বিশ্বনবী বলছেন এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় জিহাদ হিসেবে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহীদুস শুহাদাই হামজা ইবনে আবদুল মুত্তালিব ওয়া রাজুলুন কামা ইলা ইমামিন জাইরিন ফামারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু। যুবকদের, গাজীদের, মুজাহিদদের সর্দার হচ্ছে হামজা ইবনে আবদুল মুত্তালিব, এবং ওই ব্যক্তিও সর্দার হতে পারবে, জিহাদের সর্দার হতে পারবে যে ব্যক্তি কোনো একটা অত্যাচারী শাসকের কাছে গিয়ে কল্যাণের দাওয়াত দিবে, ভালো কাজের দাওয়াত দিবে, এবং সে যে নিষ্ঠুর কাজ কর্ম করছে, অন্যায় কাজ কর্ম করছে, সেগুলো বন্ধ করার জন্য ঘোষণা দিবে, সেখানে বাধা প্রদান করবে। এতে ওই বাদশা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করবে। যদিও হত্যা করে, সে আল্লাহর কাছে শহীদ হিসেবে গণ্য হবে। অত্র হাদিস দ্বারা বুঝতে পারি, একজন ইমানদার মুমিনের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে, যখন যে কোনো মূল্যে কোনো জায়গায় কোনো কুরআন হাদিস বহির্ভূত কাজ দেখবে, সেখানে গিয়ে ইমানের জোরে বাধা প্রদান করবে। এটা হচ্ছে হাদিসের ভাষায়, রাসূলের ভাষায় সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদ করার চেষ্টা করতে হবে। যুবক ভাইদেরকে অবশ্যই অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি অন্যায় কাজ দেখে হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করে, সে ব্যক্তি মুমিন। ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন।
যে ব্যক্তি অন্যায় কাজ দেখে মুখ দিয়ে বোঝানোর চেষ্টা করে সে ব্যক্তি মুমিন। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি বিভিন্ন পথ অবলম্বন করবে যে ব্যক্তি অন্তরের মাধ্যমে মানুষকে এই কাজ করতে বলবে, যদি সে না বিরত হয়, অন্তর দিয়ে ঘৃণা করে যে ব্যক্তি করবে সে অবশ্যই ঈমানদার। ওয়ামান লাইসা ওয়ালা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন। এই তিনটা গুণের মধ্য থেকে কোনো একটা গুণ যদি কোনো মুসলমানের মধ্যে না থাকে তাহলে তার অন্তরে সরিষা পরিমাণ ঈমান নাই। যদি এই তিনটা গুণের মধ্য থেকে কোনো একটা গুণ কোনো মুমিনের কোনো মুসলমানের মধ্যে না থাকে তাহলে সরিষা দানা পরিমাণ ঈমান তার মধ্যে অবশিষ্ট নাই। একথা বিশ্বনবী বলেন। আপনি দিন রাত দেখছেন কোরআন হাদিস বিরোধী কাজ চলছে, অন্যায় অপকর্ম চলছে, সেগুলো থেকে আপনি কোনো একটার মাধ্যমে আপনি নিষেধ করার চেষ্টা করছেন না, আপনি দেখছেন, চুপ থাকছেন, আপনি সমান অপরাধী। অবশ্যই আপনাকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমাজের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখবে আর অন্যায় দেখার পর বাধা প্রদান করবে না, অচিরেই আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল করা হবে, অচিরেই আল্লাহর পক্ষ থেকে বিপদ চাপিয়ে দেওয়া হবে। এই কথাগুলো রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। প্রখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। যদি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ না করো, অন্যায় কাজ থেকে যদি তোমরা মানুষকে বাধা প্রদান না করো, আউলিউ সাকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকামান মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে এমন বিপদ চাপিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এমন শাস্তি বর্ষণ করবে যে মানুষ দোয়া করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, কিন্তু তার দোয়া কবুল করা হবে না, তাকে সাহায্য করা হবে না। মাত্র হাদিসের বিবরণ অনুযায়ী আমরা বুঝতে পারি যে সমাজে অন্যায় কাজ বেশি হয়ে যাবে, যে সমাজে মানুষ মাদকাসক্ত বেশি থাকবে, যে সমাজে জেনা ব্যভিচার বেহায়াপনা বেলিল্লাপনা অশ্লীলতা এগুলো থাকবে, সে সমাজের মানুষেরা যদি এগুলোকে প্রতিহত করার ব্যবস্থা না নেয়, সে সমাজের দায়িত্বশীলেরা যদি এগুলোকে বন্ধ করার পরিকল্পনা না নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজে গজব নাযিল করবেন, ওই সমাজের মধ্য থেকে বরকত কল্যাণ এগুলো উঠিয়ে নেবেন। এগুলো নগদ লিখে রাখার কথা, এর মধ্যে সরিষা ঢোকানো যাবে না। অবশ্যই হবে, এমন বিপদ হবে আপনি বুঝতে পারবেন, এমন বিপদ হবে এগুলো মানুষ হারে হারে টের পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে উপদেশের নাম, দিন হচ্ছে মানুষ মানুষকে কল্যাণের উপদেশ দিবে, মানুষ মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ রাসূল বারবার বলছেন, আদ-দীনুন নাসিহা সালাসান, তিনবার আল্লাহ রাসূল বলতেই আছে দিন হচ্ছে উপদেশের নাম। তখন একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য উপদেশ? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। উপদেশ হচ্ছে আল্লাহর জন্য, উপদেশ হচ্ছে রাসূলের জন্য,
উপদেশ হচ্ছে সর্বসাধারণ মুসলমানের জন্য। আল্লাহর জন্য উপদেশ কি? আল্লাহর জন্য উপদেশ হচ্ছে মানুষকে বলতে হবে সমাজে কোনো শিরকের প্রশ্রয় দেওয়া হবে না, সমাজের মধ্য থেকে যাবতীয় শিরকে উৎখাত করতে হবে। রাসূলের জন্য উপদেশ কি? রাসূলকে যে কোনো মূল্যে প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে আনুগত্য করতে হবে। সর্বসাধারণ মুসলমানের জন্য উপদেশ কি? তাদের জন্য উপদেশ হচ্ছে তাদের কল্যাণ সাধনা করতে হবে, কল্যাণ চাইতে হবে, কল্যাণের পথে তাদের সাথে মিলেমিশে একতাবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, অন্যায় কাজে জড়িয়ে না পড়ে, তাকে বুঝাতে হবে, তাকে বুঝিয়ে সেই পাপ কাজ থেকে, সেই অন্যায় কাজ থেকে অবশ্যই তাকে ফিরিয়ে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআস, তোমাদের মধ্য হতে একজন ব্যক্তি যে তার সমাজে অন্যায় কাজ দেখবে, নাফরমানিমূলক কাজ দেখবে, আর যদি সে অন্যায় কাজকে নিষেধ করার দাওয়াত না দেয়, সে যদি চেষ্টা না করে, অচিরে রব্বুল আলামিন সেই সমাজের উপরে আসমান থেকে বালা মুসিবত বর্ষণ করবে, বালা মুসিবত চাপিয়ে দিবে, মানুষ সেগুলো বুঝতে পারবে। বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুতু, মানুষ মৃত্যুবরণ করার পূর্বেই এমন এমন বড় বড় আযাবের সম্মুখীন হবে, যেগুলো আসমান থেকে অবশ্যই বর্ষণ করা হবে। আমরা তো দেখতে পাচ্ছি কত রকম সমস্যায় আজকে আমরা জর্জরিত আছি। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে তেলের যে সংকট, এই যে এই সংকটগুলো একটা আযাব, এগুলো একটা আসমানি বালা। এটা মানুষকে পরীক্ষায় ফেলা হয়েছে, এটা মানুষের পাপের জন্যই হচ্ছে। মানুষ এগুলো বোঝার চেষ্টা করে না। সমাজের মধ্য থেকে এই সমস্ত পাপ কাজকে, যে সমস্ত পাপগুলো কুরআন হাদিস বহির্ভূত, এগুলোকে অবশ্যই যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত অবশ্যই করতে হবে। মানুষকে কল্যাণের পথে আহ্বান করতে হবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করতে